একলব্যকে প্লেন থেকে কিডন্যাপ করে আদিবাসীদের জঙ্গলে আটকে রাখা হয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাঙা যখন জানতে পারে তার উড়নবাবুকে সেই প্লেনের জায়গা থেকে পাওয়া যায়নি, তখন রাঙা নিজেই সেই প্লেনের জায়গায় গিয়ে তার উড়নবাবুকে খুঁজতে থাকে। সেখানে কো পাইলট অয়নের কাছে জানতে পারে কয়েকজন লোক এসে একলব্যকে এই জঙ্গলের মধ্যে ধরে নিয়ে গেছে। তখনই রাঙা ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে রাঙা তীর ধনুক তুলে নিয়ে বলে ওঠে, আমার উড়নবাবুকে আমি নিজে উদ্ধার করব। আর সেই জঙ্গলের মধ্যে চলে যায়। রাঙাকে এভাবে জঙ্গলের মধ্যে যেতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাঙা কারো কথাই শুনে না। এরপর দেখা যায় রাঙা সেই জঙ্গলের মধ্যে চারিদিকে উড়নবাবু উড়নবাবু বলে ডাকতে থাকে। তখনই সেখান থেকে কতগুলো আদিবাসী লোক বেরিয়ে এসে রাঙাকে অ্যাটাক করতে যায়। তখন রাঙা মনে মনে বলতে থাকে, যত বড়ই বাধা আসুক না কেন, উড়নবাবু তোকে আমি এখান থেকে উদ্ধার করেই ছাড়বো। অন্যদিকে কলি সহ সেই গ্যাংয়ের লোকেরা মিলে একলব্যকে সেই আদিবাসী জঙ্গলের মধ্যেই একটা পুরোনো বাড়িতে আটকে রাখে। একলব্যর জ্ঞান ফেরার পরে সেই গ্যাংয়ের লোকদের বারবার বলতে থাকে, আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে, আর আপনারাই বা কারা? তখনই কলি বলে ওঠে, আমরা কারা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। তোমাকে এখানে তুলে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে। আমাদেরকে এই ফ্লাইটের মাধ্যমে ড্রাগ পাচার করার সুযোগ দিতে হবে। এই কথা শুনে একলব্য বলে ওঠে, আমি আমার জীবন থাকতে এই কাজগুলো করব না। সঙ্গে সঙ্গে একজন অচেনা লোক এসে একলব্যের মাথায় বন্দুক ঠেকায় আর বলে ওঠে, তোকে তো এই কাজ করতেই হবে, আর তা না হলে তোকে এখানেই শেষ করে দেব। একলব্য তখন সাহসের সাথে রেগে একদৃষ্টিতে সেই লোকটার দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, রাঙা কি পারবে তার উড়নবাবুকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।